263 আয়াত। যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে মিষ্টি কথা বলা এবং ক্ষমা করা উত্তম। আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল। 264 আয়াত। হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা দানকে নষ্ট করো না। ওই লোকের মতো যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না। তার অবস্থা ওই মাটি আবৃত পাথরের ন্যায়, যার উপর বৃষ্টিপাত হলে মসৃণ হয়ে যায়। তারা নিজেদের উপার্জন থেকে কিছুই উপকৃত হতে পারবে না। লোক দেখানো দানের উপমা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, সূরা বাকারা 266 আয়াত। কেউ কি চায় যে তার খেজুর ও আঙ্গুরের একটি বাগান থাকুক, যার নিচে দিয়ে নদী প্রবাহিত, এবং যাতে সকল প্রকার ফলমূল আসে, আর সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় আর তার অসহায় দুর্বল সন্তান সন্ততি থাকে, ওইটিকে এক অগ্নিখরা ঘূর্ণিঝড় আক্রমণ করে ও উহা জ্বলে যায়। এভাবে আল্লাহ তার সকল নিদর্শন সুস্পষ্টভাবে প্রকাশ করেন, যাতে তোমরা বুঝতে পারো। 267 আয়াত। হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি জমি হতে তোমাদের যা উৎপাদন করে দেই, তা থেকে যা উৎকৃষ্ট তা দান করো। মন্দ জিনিস দান করার ইচ্ছা করো না, যেহেতু তোমরা তা গ্রহণ করো না, যদি না তোমরা চক্ষু বন্ধ করে থাকো। যদি না তোমরা চক্ষু বন্ধ করে থাকো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। 268 আয়াত। শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদের তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।